এবার ইসরায়েলের বিরুদ্ধে একজোট হয়েছে বিশ্বের মোট ২৮টি দেশ। যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডা সহ ২৮টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন একটি যৌথ বিবৃতিতে ইসরায়েলকে অবিলম্বে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছে। প্রকাশিত বিবৃতিতে বলা হয়, গাজায় মানুষের দুর্ভোগ এক নতুন গভীরতায় পৌঁছেছে। এই বিবৃতি ইসরায়েলের প্রতি পশ্চিমা মিত্রদের কঠোর অবস্থান এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশটির ক্রমবর্ধমান বিচ্ছিন্নতার ইঙ্গিত দেয়। বার্তা সংস্থা এপি নিউজের এক প্রতিবেদনে উঠে আসে বিবৃতির এসব তথ্য। গাজায় ২১ মাসের বেশি সময় ধরে চলা এই সংঘাতে ২০ লাখেরও বেশি মানুষের মানবিক পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। এমন পরিস্থিতিতে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত এই দেশগুলো একটি সমঝোতা ভিত্তিক বিরতি, ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে আটক বন্দীদের মুক্তি এবং জরুরি মানবিক সহায়তার অবাধ প্রবাহের আহ্বান জানিয়েছে। বিবৃতিতে সীমিত ত্রাণ সরবরাহ এবং ত্রাণ প্রত্যাশী বেসামরিক নাগরিকদের নৃশংসভাবে হত্যার তীব্র নিন্দা জানানো হয়েছে। জাতিসংঘ ও গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী অবরোধ শিথিলের পর গেল মে মাস থেকে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে অন্তত ৮৭৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যৌথ বিবৃতিতে দেশগুলো ইসরায়েল সরকারের ত্রাণ বিতরণ ব্যবস্থাকে বিপজ্জনক ও অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে বলেছে, এটি অস্থিরতা বাড়াচ্ছে এবং গাজাবাসীর মানবিক মর্যাদা কেড়ে নিচ্ছে। ইসরায়েলকে আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার বাধ্যবাধকতাও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। বিবৃতিতে স্বাক্ষরকারী দেশগুলো হল যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, বেলজিয়াম, কানাডা, সাইপ্রাস, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, আয়ারল্যান্ড, ইতালি, গ্রিস, জাপান, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, স্লোভেনিয়া, স্পেন, সুইডেন এবং সুইজারল্যান্ড। এদিকে গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসালের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, গত রোববার ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ৯৩ জন ফিলিস্তিনি ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, তাদের ত্রাণবাহী ২৫টি ট্রাকের সামনে ক্ষুধার্ত ফিলিস্তিনিরা ভিড় করলে হামলা চালায় ইসরায়েলি সেনারা। ইসরায়েল অবশ্য এটিকে সতর্কতামূলক হামলা বলে দাবি করেছে। গাজায় ত্রাণ নিতে যাওয়া মানুষের ওপর হামলার এমন ঘটনা ক্রমেই বেড়ে যাচ্ছে।